Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। তো এখন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন ব্লগটা। মেকআপ রুমের এই ওয়ালের এই অবস্থা, অ্যাকচুয়ালি এটার পেছনে ওয়াশরুম, তো আর মনে হয় পানি লিক করে কিনা না জানি না, পুরো ওয়ালটা ড্যামেজ হয়ে গিয়েছে আর দেখতে এত বিচ্ছিরি লাগে। তো এখন এখানের জন্য একটা স্টিকার নিয়ে এসেছি হোয়াইট কালারের, তো এটা দিয়ে দিলে খুব সুন্দর লাগবে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে সোনাবি, আর এই হলো গিয়ে স্টিকার। এটা হোয়াইট কালারের মধ্যে নিয়েছি, এটা দারাজে পেয়েছি। তো এটা জাস্ট এগুলা খুলে নিলে লাগানো যাবে, তো লাগিয়ে দেখি কেমন লাগে। তো এই হলো বিফোর আর আফটার, একটু পরে দেখাচ্ছি। ওয়ালের যে এক্সট্রা রংগুলো খুঁড়ে ফেলছিলাম, এই জায়গাটা পুরা ভিজে গিয়েছে, মানে এখান থেকে পানি লিক করে, এই জন্য এখানে যতই পেইন্ট করি না কেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে যদি স্টিকারটা লাগিয়ে দিই তাহলে যতই ওয়াল ড্যামেজ হোক এটা ভিজিবল হবে না, আর যেহেতু হোয়াইট দেখতে খুবই বিচ্ছিরি লাগে। তো এটাকে আগে ভালো করে খুঁড়ে ফেলবো, দেন তারপর লাগিয়ে নিব। বিসমিল্লাহ, জীবনের পয়লা লাগাইরাম কি তা লাগাইরাম আল্লাহ জানি। এর মাঝে অত ক্রিটিক্যাল স্ট্রেইট ওয়াল হইলে তাও ঠিক আছে। অন্ধরও আমারে তো এই যে লাগানো হচ্ছে, খুব কাজে দিয়েছে, একদম ওয়ালটা কভার হয়ে গিয়েছে। ম্যাচিং হয়ে দিব। এই যে ধামাকেদার ওয়াল এবার ভিজেছি বের। এই যে এখন হচ্ছে গিয়ে নিচের দিকটা লাগানো হচ্ছে। উপরটা খুব সুন্দর হয়েছে, মানে আমরা ভাবলাম আমি আর সোনাবে মিলিয়ে স্টিকার আর ওটা বিজনেস করবো। সোনাবে হাটিয়া দিবে আর আমি লাগাইবো। তো এই যে এই ওয়ালেও একটু প্রবলেম ছিল, এটাকেও সুন্দর করে স্টিকার করে দিয়েছি। আর এই ওয়াল তো দেখে কেউ বুঝবেই না, খুব সুন্দর হয়েছে। এখন একটা ফেসিয়াল আসবে, তার আগে সবকিছু সেরে নিয়েছি। তো এই যে সুন্দর করে আপু একজন আমাকে কেক পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের তো অনেক বেশি কেক লাগে, তো আপু বললো যে আপু টেস্ট করে দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করবেন। আর আমরা যেখানে অর্ডার দিই সবাই একটু মানে ভালোবেসে অর্ডার দেয়, কারণ আমরা যেহেতু খাদ্যরসিক মানুষ, সবকিছু ভালো লাগে না, আর যেটা ভালো লাগে সেটা মন থেকেই ভালো লাগে। তো অনেকেই চাইবে যে এইরকম পেজের খবর। তো এই পেজের নাম হচ্ছে গিয়ে বেকড উইথ লাভ, এখান থেকে সুন্দর কেক দিয়েছে। তো আমাদের রিভিউ করবে সোনাবি। রেডি? আও। এটার নিচে কি বলে ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। খাওতে মাটিত বউ। তো সোনাবির আজকে ভাতটা কিছু খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য আম্মু ওনাকে মিল্ক শেক বানিয়ে দিয়েছে, বানানা মিল্ক শেক। সোনাবি আমাকে বলেছিল, তো আমি মাত্র স্টুডিও থেকে এসেছি, বললাম আল্লাহ সোনাবি ভালো লাগে না, এর মধ্যে দেখে আম্মু নিয়ে চলে এসেছে। আর এখন আমরা বসে কেক রিভিউ করবো, রিমা আসুক তারপর। কিলা হইলো শেক, মজা নেই? কিলা খাইছো তো না? আমার চামচ দাম বড় টাকাই, আমি বড় তার লাগে বড় টাকাই দাও। আমরা মিল্কি খাইব বাদে, এর বাদে ভাই ভালো। তো এই যে হচ্ছে মিল্ক কেক, তো মিল্ক কেকটা খুবই মজা, জুসি নি দেখি আমার দো কেক উঠছে না। তো কোথায় আমি খাই, সব থেকে হিট হচ্ছে এইটা একদম। মিল্ক কেকটা ট্রাই করবেন, রিজাও খাচ্ছে, সবাই খাচ্ছে। চকলেট কেক খাস না, কেনে আমার চকলেট খাইয়া দে, খেয়ে ফেলো।
তো এইটার কেকও খুবই ডিফারেন্ট, খুবই ভালো লাগে, খুবই টেস্টি। এটা আপনারা অর্ডার করতে পারেন চাইলে বেকড উইথ লাইভ হইলাম বেকড উইথ লাভ, আর নিচে ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই অর্ডার করবেন। আপনার নামটা ভুলে যাচ্ছি। তো নাইট অ্যাপেটাইট থেকে মাটন বিরিয়ানি দেয়া হয়েছে আমাদেরকে গিফট, কারণ আমরা সবসময় এখান থেকে অর্ডার দিয়ে খাই, আপনারা সবাই জানেন তাই না রিমা? রাতে ক্ষুধা লাগলেই হলো গিয়ে নাইট অ্যাপেটাইট থেকে সবাই অর্ডার করে দিবেন। তো এটা হলো গিয়ে নিউ একটা নতুন মেনু এড করা হয়েছে, মাটন বিরিয়ানি মাটন তেহারি, স্মেল পুরো বিয়ে বাড়ির মতো। তো সোনাবি এসে টেস্ট করছে, আমার টেস্ট করা হয়ে গিয়েছে, এটা রিমার ব্লগে আছে। তো স্মেলটা খুবই সুন্দর, খেতেও খুবই টেস্টি, তাই না সোনাবি? খুব মজা। তো যারা যারা রাতে যারা যারা রাতে ক্ষুধা লেগে যায় কিছু খেতে চান তারা অবশ্যই এটা অর্ডার করবেন। আর একদম 10 on 10 আমি এটাই এক্সপেক্ট করব যে আজকে যেরকম কোয়ালিটিতে আমরা পেয়েছি সবাই যেন সেই কোয়ালিটিতে পায়। অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে কোয়ালিটিটা ডাউন করে যায়, বাট এটা একদমই করা উচিত না, এটা সবাই যেন মাথায় রাখে। আর এই যে বলবে যাও অদূর ওইগুলা কোয়ালিটি সবসময় সেমই থাকে। গরম গরম ফাটাফাটি। রাহাতের আবার ডায়েট শুরু হয়ে গিয়েছে, ও খেতে পারবে না। শোনা, আমি তো একদম খুব ভালো লাগছে না নে আমার পেট খালি আর বেশি না আমি ইলান ফাইতে না রিবা খো কিলা মারাত্মক। আজকে হলো আম্মুর রান্না দিবস, এখন বেজে গিয়েছে 12:25, এটা কিন্তু রাতের বেলা। তো এখানে আম্মু অনেকগুলা এটা কিতাবে অনেকগুলা নান রুটি বানিয়েছে, এই যে এগুলা সবকিছু আম্মু হয়তো বা এরকমই রেখে দিবে, না হলে লাস্টে দিয়ে এটাকে ছেঁকে নিবে, আমি জানি না অ্যাকচুয়ালি কি। তো এই নানরুটি বানিয়েছে, আর এখন আম্মু রান্না করছে, দেখিয়ে দিই আপনাদেরকে আম্মু এখন কি কি করছে। রেডি, এখানে একটা ডিশ রেডি, মানে অনেকগুলাই রেডি হয়ে গিয়েছে, এগুলা লাস্টে দিয়ে দেখাবো। এই যে এখানে আছে সিলেটি স্টাইল লেটা খিচুড়ি, আর আছে সোনাবির জন্য, সোনাবি অ্যাকচুয়ালি পেটে একটু প্রবলেম হচ্ছে সেজন্য আম্মু বানানো, পাতলা খিচুড়ি খেলে পেট ঠান্ডা থাকবে। আর এই হলো গিয়ে পেঁয়াজু বানিয়েছে, এগুলা রমজান মাসের মেনু, বাট আমাদের বাসায় সবসময়ই চলে। তো এই যে এটা বানানো হয়েছে, এখন সোনাবি দেখবে যে এই জিনিসটা বানানো হয়েছে, খুব খুশি হয়ে যাবে। তো কারো শরীর খারাপ হলে আমাদের বাসায় এইটা বানানো হয়, এটা অ্যাকচুয়ালি ভালো, বাট আমার একদমই খেতে ভালো লাগে না। এখন চাউমিন আম্মু বানাচ্ছে, চাউমিনটা আমাদের সবার খুব ভালো লাগে। তো আম্মু যেদিন রান্না করবে ওই দিন যাবে কারেন্ট, আর আমাদের যে জেনারেটরটা ওইটা ঠিক রান্নাঘরের পাশেই, মানে এত আওয়াজ হয়, আমার তো মাইগ্রেনের প্রবলেম, আমি 2 রুমে গিয়ে 1 মিনিটও টিকতে পারবো না, বাট আম্মু অনেক কষ্ট করে সেখানে রান্না করা লাগে। যেদিনই রান্না করতে যাবে ওই দিনই কারেন্ট চলে যাবে, তো যথারীতি জেনারেটর ছাড়তে হয়। তো আম্মুর একদম কান টান হ্যাং হয়ে যায়। আর বৃষ্টি হবেই, আম্মু যখন কাপড় কাচবে তখন বৃষ্টি হবে, আম্মু যখন রান্না করতে যাবে তখন বৃষ্টি হবে। তো অনেকদিন হয় আপনাদের সাথে আমার গার্ডেনের কোনো লুক শেয়ার করি না, আমার যে 2 তলার উপরে যে গার্ডেনটা, ওই গার্ডেনের যে অবস্থা, মানে কি বলবো, এত বিজি ছিলাম সবকিছু নিয়ে, এরপরে গার্ডেনিং একদমই করা হয়নি। তো সব গাছ মানে কি বলবো, কিছুদিন পরে পরে তো চেঞ্জ করা লাগে, তো ওইটা আর করা হয়নি। তো আমি আর আম্মু যাবো কিছুদিনের মধ্যে, গিয়ে গার্ডেনটাকে আবার সেট করবো, তখন সুন্দর সুন্দর স্টোরি আমার আইটিতে আপনারা দেখতে পারবেন। আমি অ্যাকচুয়ালি গ্লিমস নেই, সকালবেলা উঠে কোনো ফুল ফুটলে এত সুন্দর লাগে দেখতে, ভালোই লাগে আর কি। আর আমার ভিডিওতে তো অনেকদিন ধরেই আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই না, যারা লক্ষ্য করেছেন তারাই জানেন আর কি। তো ভেরি সুন আমার গার্ডেনটা আবার সেট হবে। আমার রান্না বান্না শেষ, এখন বেজে গিয়েছে রাত 2টা। তো ওই জাস্ট শেষ হলো, তো চাউমিনটা নিয়ে আসলাম, এত টেস্টি হয়েছে, সসেজ দিয়ে আম্মু রেস্টুরেন্ট স্টাইল চাউমিন বানিয়েছে, আর অনেক কিছু আছে মেনুতে, এটা খেয়ে নেই তারপর আপনাদেরকে দেখাবো। আম্মু যখন একটু শাওয়ার টাওয়ার করে আসবে তখন দেখাবো কি কি আজকে মেনুতে আছে। যে আমাদের নতুন স্পিকার চলে এসেছে, এটা হলো JBL এর, এগুলো মডেল গিটা পার্টি বক্স 310। তো এগুলা আসলে বাসায় কোনো ফাংশন হলে বা গান টান শুনতে হলে খুব বেশি একটা কাজের জিনিস। তো এটার সাথে একটা মাইকও আছে, এটা আনা হবে পরে, এটা আনলে এটার মধ্যে গান গাওয়া যাবে। আমি তো জানেন টুকটাক গান গাই, ভালো লাগে। তো এটার হাত নিয়ে এসেছে, আমাদের ছোট একটা আছে JBL এর, বাট ওইটার উপর বেশি প্রেসার পড়ে, এই জন্য আরো বড় একটা আনা হয়েছে। আর যখন কোনো অনুষ্ঠান কিছু হয় ছোটটা দিয়ে কাভার হয় না, এইটার মধ্যে আপনি মাইকও কানেক্ট করে গান গাইতে পারবেন, তারপর সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো, মানে অনেক কাজের একটা জিনিস। তো এই জাস্ট আসলো, বাজা একটা গানও নি লাগেজ সিস্টেম, তাই না? দেখি তুলাবে তুমি ক্যামেরার সামনে, তো শর্মাই দেয়নি। এই যে এখন এটার মধ্যে মাইক লাগিয়ে টেস্ট করা হবে, দেখা যাক। এরপরে আমরা ব্লুটুথ কানেক্ট করে যে মাইক ওইটা অর্ডার দিব। রিমা ঘুম থেকে উঠেছে, আওয়াজ শুনে খুবই ফ্যান্টাস্টিক একটা জিনিস, এটা আমরা একটা মাইক কানেক্ট করে নিয়েছি, এখন একটু গান গাওয়া হবে। আর এই যে রিমা
আজকে হলো নেক্সট ডে, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে কিন্তু 8টার সময় উঠেছিলাম। তারপর আমাদের ব্রাইড ছিল, পার্টি, মেকআপ, হেয়ার কালার, অনেক কিছুই ছিল। তো এখন বাজছে 7টায়, মাত্র জাস্ট স্টুডিও থেকে আসলাম, শাওয়ার টাওয়ার করলাম। দুইজন আপু এসেছিলেন আমার সাথে দেখা করতে, আমার জন্য খুব সুন্দর দুটো গিফট নিয়ে এসেছেন। বাট এত ব্যস্ততার কারণে ওনাদের সাথে বেশি সময় টাইম স্পেন্ড করতে পারিনি। বাট ইনশাল্লাহ আরো একদিন দেখা হলে তো অবশ্যই টাইম স্পেন্ড করবো। তো ওনারা কি নিয়ে এসেছে আপনাদেরকে দেখাই। দাঁড়া, দুইটা কেক গিফট পাঠানো হয়েছে আমাদেরকে টেস্ট করার জন্য, কারণ আমাদের তো অনেক কেক লাগে। তো যদি ভালো হয় অবশ্যই অর্ডার করব, সেই জন্য পাঠানো হয়েছে। কিছুদিন আগেও পাঠানো হয়েছিল। তো এই হলো কেকটা, খুবই সুন্দর। এবার খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলে তো অবশ্যই আপনাদেরকেও রেকমেন্ড করব। তো আগে খেয়ে দেখি। আম্মু এসে ক্যামেরা ধরবে আর আমি খাবো। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যারা নতুন বিজনেস খুলছে তাদেরকে সবসময় সাপোর্ট করি। এই গিফটগুলো পাঠাতে কিন্তু কোনো টাকা পয়সা আমি নেই না, কারণ আমি চাই যে আমাদের মতো যারা মেয়েরা আছে তারা যেন অবশ্যই, আমার দ্বারা যদি কোনো হেল্প ওনাদের হয় তাহলে অবশ্যই আমি করব। তো এই যে কেকটা খুবই সুন্দর দেখতে। তো কোন পেজ থেকে কেকটা পাঠানো হয়েছে সবকিছু লিংক ডেসক্রিপশনে থাকবে। তো এবার হলো কেক টেস্ট করার পালা। আরেকটা কেক যে এসেছিল এটা তো সবাই মিলে টেস্ট করেছি, বাট সবাই আজকে এত টায়ার্ড, সবাই গিয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল থেকেই আমরা স্টুডিওতে ছিলাম, একদম সকাল 8টা থেকে। সুইটনেসটা একদম ঠিক আছে, এরকম না যে খুবই মিষ্টি খেলে যে বমির ভাব চলে আসবে, এরকম না। ডেকোরেশনটা আর একটু যদি গর্জিয়াস করা হতো না আম্মু, ওটার ডেকোরেশন বেশি সুন্দর হয়েছে। বাট এটার উপরে টেস্ট ভালো, বাট ডেকোরেশন আরো বেশি সুন্দর করলে আরো বেশি সুন্দর লাগতো। আর যেহেতু নতুন করছে, আস্তে আস্তে করলে এমনি কি বলে এক্সপিরিয়েন্স হবে। আমিও যখন প্রথম শুরু করেছিলাম আমিও যে একদম সব শিখে গিয়েছিলাম এরকম না, আস্তে আস্তে শিখেছি। তো ওনারাও ইনশাল্লাহ টেস্ট যেহেতু ভালো করেছে, ইনশাল্লাহ ডেকোরেশন আস্তে আস্তে আরো সুন্দর হবে। এটার ডেকোরেশনটা একদম দুর্দান্ত হয়েছে। এরকম যে বাটারফ্লাই গুলা দেখতে খুবই সুন্দর লাগে, খাওয়া যায়নি আল্লাহ জানে। আচ্ছা দেখিস তুই এবার খাইলে খাইতাম, ভারী খাওয়া যায় না। এটা একটা প্যাকেট খুলি আগে। মজা, বেশি মজা। আজকে সারাদিন ধরে কিছুই খাইনি, তো মনে হচ্ছে যে একাই সব খেয়ে ফেলবো। সবাইকে একটু লুক দেখাই। আম্মু তুমি এটা খাও, তুমি তো সাদা খাই দিবে, তুমি তো সাদা কে খাইতে পারবে, প্রজাপতি সুদ্ধা। আম্মু অনেক বড় বাইট দিতে পারে। তো আমার খুবই ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু আপনারা পারচেজ করবেন। কি বলে, বাসায় যারা বানায় তাদেরটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো এন্ড ফ্রেশ থাকে, তাই নামও বাজারের এগুলা থেকে। তো আমি অবশ্যই এটা রেকমেন্ড করবো যাতে আপনারা অর্ডার করেন। আর আবার দেখাই না। দুইটা ড্রেস ডেলিভার হলো, এটা অনেক আগে অর্ডার দিয়েছিলাম, তো এই মাত্র জাস্ট হাতে পেলাম আর কি। তো এই যে একটা নিয়েছি কাফতান স্টাইল আর কি, একটা হাত কাফতান আর একটা হলো গিয়ে নর্মাল হাতা। তো এটা ওয়ান পিস, খুবই সুন্দর দেখতে। তো এটা একটা নিয়েছি, এটা ফ্লেয়ার প্যান্ট দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। আর এই যে আরেকটা দেখাইলাম, আর এই হলো আরেকটা, এটা হলো গিয়ে প্যান্ট, আর টপটাও মানে কামিজটাও খুবই সুন্দর, একটু ডিজাইনারের মধ্যে নিয়েছি। তো আজকে এই দুইটা পরে আমি আর সুনাবি আমরা সিজনস রেস্টুরেন্টে খেতে যাবো, অনেকদিন হয়ে আমরা কোথাও যাই না। তো এখন যাচ্ছি, আইব্রোটাকে শেপ করা লাগবে, অবস্থা খুবই খারাপ। তো যাই আইব্রোটা শেপ করে আসি। চলে এসেছি স্টুডিওতে, আসার পরেই কারেন্টটা চলে যাবে, এটাই হলো গিয়ে নিয়ম, এটাই হলো রীতি। তো রিমা আমাকে মেকআপ করে দিচ্ছে অলরেডি। আই মেকআপটা একটা মানে চলছে আর কি, যত সময় লাগে, আর কারেন্ট নেই। তো সুনাবিও শাওয়ার টাওয়ার করে আসছে, দেন সুনাবিকেও রিমা রেডি করে দিবে। আজকে আমাদের ফটোশুট হবে, অনেক কিছু হবে, রেডি করিয়ে দিলাম। এই যে এখানে আজিমা সুনাবিকে স্ট্রেট করে দিচ্ছে। সুনাবি আমার দেয়া ড্রেসটা সুন্দর করে পরে নিয়েছে, ব্ল্যাক কালারের। তো আমিও পরবো আমারটা একটু পরে। আর এই যে রিমা সাজিয়ে দিচ্ছে।
আমাকে সাজিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি সবাইকে সাজিয়ে দেই, বাট আমি নিজেকে সাজাতে একদমই ভালোবাসি না, বাট আমার নিজের উপরে আমি পারিও না। হ্যাঁ, আমি নিজেকে নিজেতে সাজাতে পারি না, এটা একদম সত্যি কথা। তো রিমা সাজিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো এবার যাই গিয়ে চুলটা স্ট্রেট করে নতুন ড্রেসটা পরে নিই। চুলটা একটু কেটে দিব, বেশি বড় হয়ে গিয়েছে আর নিচে একটু ফেটে গিয়েছে, সেই জন্য কেটে। সোনাবিও রেডি হয়ে গিয়েছে। সোনাবিকে সুন্দর একটা ড্রেস আমি আনিয়ে দিয়েছি, এটা উনি পরেছে আর এটা আমি পরেছি। এক লগে দেখাইলেই চলো, এই যে আমাদের ড্রেস। এই যে হচ্ছে দুজনেরই মেকআপ বাই রিমা, মেকআপ স্টুডিও বাই রিমা। আমি সাজিয়েছি এই যে দুজনেরই আউটফিট। ওই যে আমরা ননদ ভাবি চলে এসেছি। আজকে হলো গিয়ে আমাদের ননদ ভাবির ডিনার ডেট। দেও হাত দেও। সোনাবি সব নাই গো, আমারই কিন্তু তোমারে আমি দিছি কি দিয়া। আচ্ছা, এখন আমরা অর্ডার দিই, দেখি কি অর্ডার দেয়া যায়। অনেকদিন পরে আমরা এসেছি, দেখা যাক কি খাওয়া যায়। ফার্স্টে আমরা শেক খাবো, তারপর মেন কোর্স, তারপর দেখি একটু লাইভে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। তো এই যে আমাদের ননদ ভাবির ডিনার চলছে। সবার আগে এসেছে আমাদের শেক। সোনাবিরটা কিতা তোমার শেকটা কিতা? পিনাট বাটার উইথ ওরিও মনে হয়, আর আমারটা ক্লাসিক ওরিও। আর এটা জাস্ট ফাটাফাটি। আমার ফেভারিট রেস্টুরেন্ট হলো গিয়ে কাপ স্টোরি আর সিজন। আরেকদিন কাপ স্টোরিতে যাবো, ফাটাফাটি ঝাল ঝাল, খুব ভালো লেগেছে। চলে এসেছে, এটা হলো গিয়ে স্পাইসি উইংস দিয়েছি আমরা, পেরি পেরি উইংস। এটা শ্রিম্প করে একটা কিতা নানি ভুলে গেছি। আর এটা হলো গিয়ে ক্রিম অফ মাশরুম স্যুপ। আর এটা হলো গিয়ে একটা পাস্তা, এটাও স্পাইসি। আমরা সবকিছু স্পাইসি দিয়েছি আজকে। দেখা যাক কতটুকু খেতে পারি, বাট এটা অলমোস্ট শেষ। তো সবার আগে শ্রিম্পটা ট্রাই করছি, খুবই টেস্টি, খুব ভালো লেগেছে। সোনাবি ট্রাই করছে, এটা খুবই স্পাইসি, খুবই টেস্টি। প্লেট লো তোলে, টেবিল পড়াই পড়াই দিবে, মজা নেই। তো এবার এটা ট্রাই করবো। কে করতো, তুমি না আমি? তো তোর ভিডিও করো। আমরা একটা একটা দিয়েছি, কারণ অনেক অর্ডার দিয়েছি। বেশি বেশি দিলে তারপর পেটে জায়গা হবে। এটা অনেক মজা। শ্রিম্প করে না যে করুন। তো এখন সোনাবি ট্রাই করবো হলো গিয়ে পাস্তা, খুবই টেস্টি। মজা নেই, ডিফারেন্ট নেই, একদম ফাটাফাটি হয়েছে। তো এই যে আমাদের মেইন কোর্স চলে এসেছে। এইটা আমার অ্যাকচুয়ালি এখানে দুইটা বড় বড় চিকেনের পিস দেওয়া হয়, বাট যেহেতু আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি, এক পিস দিয়েছি। আর সোনাবি রোলা চিনি, সবকিছু খেতে আমাদের অনেক সময় লাগবে। খাই হইয়া পড়বে আর ঘুমে না, ইয়া লইয়া যাই আপনারে। একটা থেকে শেয়ার করে করে খাচ্ছি, দুইটা দিলে বেশি হয়ে যাবে, বাট খুব ভালো হয়েছে খাবার সবগুলা। খাওয়া দাওয়া শেষের দিকে, এইটা একটু আছে আর এইটা একটু আছে। তো আমার প্লেটারটাকে আমি ট্রাই করছি। আমি আগেও যদিও খেয়েছি। স্পাইসি। এখন সোনাবি রোলা চিনিটা ট্রাই করবে। সেম রাইস, ওই ওই রাইসটা মজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, যেগুলা লেফট ওভার ছিল এগুলো আমরা পার্সেল নিয়ে নিয়েছি। এখন আমরা বাসায় চলে যাব।
পান খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট দেখা যাক কি হয়। সে পান্না নিয়ে দিব চলো চাই আপনার বাটার ভালো মনে আমরা চলো। তো এই মাত্র জাস্ট বাসায় আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এতবার কারেন্ট যাচ্ছে মানে কি বলবো, মানে অতিষ্ঠ গরম লাগছে সারাদিন, এত গরম লাগে মানে কি বলবো। বাইরে গেলে মনে হয় যে গা জ্বলে। এই মনে হয় 2 ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম, এত গরম লেগেছে। আর বাসায় থেকেও কোনো শান্তি নেই, 2 মিনিট পরে পরেই শুধু কারেন্ট যায়। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকু। আর অনেকেই জিজ্ঞেস করবেন যে আমেরিকান আন্টির কি খবর। তো ওনারা পৌঁছে গিয়েছে নিউ ইয়র্কে। তো ওনারাও এখন সুস্থ আছে। সবাই একটু জায়গা চেঞ্জ হলে তো একটু অসুস্থ হয়ে পড়ে, তো কিছুদিন শরীর খারাপ ছিল, এখন আবার একটু সুস্থ হয়ে গিয়েছে, সবাই ঠিকঠাক আছে, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা বাস এতটুকু। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।